আমি এই ভিডিও অনেকই দেখেছি, তা আমি এইভাবে বুঝতে পারিনি যে আমাকেও এইভাবে মানুষ দেখবে। আসসালামু আলাইকুম। তা আমরা যে এসএস এর কাছে গিয়েছিলাম, তাই এসএস যাক আমাদের কথা শুনে মিটারটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন অসহায় বাড়িতে। তো খরচা করেছি আমরা, সেটা বড় জিনিস নয়। এই যে তৎপরতায় কাজটা করে দিয়েছে, এটাই আমাদের ধন্যবাদ জানাই এসএস। দর্শক দেখতেই পাচ্ছেন ওনাদের অবস্থাটা কি অবস্থা। কিন্তু আমি ওদেরকে বলেছিলাম যে আপনাদের কারেন্ট আমি লাগিয়ে দিয়ে যাবো। তো অফিসের কাজও সব আমি কমপ্লিট করে দিয়েছি। এখানে যত সামানপত্র লাগে সবাই কিনে এনে আজকে পুরো সেটিং করে দিচ্ছি। সেটিং করার পর আমরা চলে যাব, কালকে এসে ওরা মিটারটা লাগিয়ে দিয়ে চলে যাবো অফিস থেকে। তা আমার কাজ যেগুলো করা সেগুলো সবই করে দিয়েছি। তাতে উনিও খুশি হয়েছে, ওনার পরিবার শ্বশুর শাশুড়ি তারাও খুব খুশি। এই যে আনন্দ হচ্ছে, আনন্দের মধ্যে আবার দুঃখটা কি একটা ছেলে একটা মেয়ে আছে, তাকে পরের বাড়িতে কাজ করে খেতে হবে। তাই আজকে মানুষের হেল্প যদি না করি তাহলে আমরা মানুষ মানে ওনারই যে দেওয়ার হচ্ছে কিংবা ভাসুর হচ্ছে, তারাও কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বলেনি যে গরমের টাইমে আমরা কারেন্টটা করি। কিন্তু আমরা যখন ওনার বাড়ি প্রথমে আমি আসি তখন আমরা যখন খবর পাই তখনই আমরা এসেছিলাম ওনার বাড়ি একটা তিরপল দিতে। তিরপল যখন দিয়ে গেলাম তখন উনি আমার কাছে একটা দাবি করেছিল যে দাদা আমাকে একটা যেন কারেন্টের ব্যবস্থাটা আমাকে করে দিয়ে। তা আমি সেই দাবির মতন আমি কাজ করে দিয়েছি ইনশাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি মানুষকে কথা দিয়েছিলাম, সে কথা অনুযায়ী আমি কাজটা করতে পেরেছি। আমি খুব খুশি যে আপনারা যেন আরো হাজার হাজার লোকের পাশে দাঁড়াইতে পারে, আমি এই আশীর্বাদ করছি। আমি এই ভিডিও অনেকই দেখেছি, তা আমি এইভাবে বুঝতে পারিনি যে আমাকেও এইভাবে মানুষ দেখবে। আমি আগে খুব দেখতাম এই ভিডিওগুলো। আবার আল্লাহ সহায় আছে বলে আমরা আজকে আসতে পেরেছি আপনার বাড়ি। ইনশাল্লাহ যেটুকু পাচ্ছি আমরা সেটুকু করে দিচ্ছি। ওনারও মেয়ে আমি কাপড় চোপড় অর্ডার দিয়ে দিয়েছি, ওনারও শাড়ির অর্ডার দিয়েছি। আর একটা বাচ্চা ছেলে আছে, বাচ্চা ছেলেকে দেখো তো মামনি, ওনার একটা বাচ্চা ছেলেও আছে, তার জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছি। আর যত রেশন লাগবে রেশনের মধ্যে চাল ডাল যেসব আলু পেঁয়াজ যেগুলো সবই লাগে সেগুলো সব আমাদের কাজ চলছে। এবার কাজ চলার পর দুদিনের মধ্যে আবার আমরা আসবো। এই যে ছেলেটাকে দেখছেন এরকম ছেলে আমার একটা বাড়িতে আছে। যদি আপনারা কেউ যদি মনে করেন কি সাহায্য করবো, আমাদেরকে সাহায্য করতে পারেন, আমরা সেসব সাহায্যগুলোকে নিয়ে আমি তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। আমরা খুব খুশি, ভালোই হলো কারেন্টটা টাঙিয়ে দিলেন। পাড়া প্রতি মনে করুন এই ক্লাব থেকে দেওয়া হয়েছিল, যার যার মন হয়তো বলতো, তাও আমরা বলেছিলাম যে দাও, কষ্ট পেয়েছে। তাও এর ওর বাড়িতে শুতে যেত, তাও নিজের লোকরা দিত না বলে আমাদেরও কষ্ট পেয়েছে, আমাদের কাছে থবো, তাও ওরা ঝগড়াঝাটি অশান্তি করতে বলে আমরা ভাইয়ে কিছু বলতাম না, আবার বলতামও না, বলার মধ্যেও আবার বলতাম দিয়ে যা হোক করে কষ্ট মষ্ট করে রাখছে। আপনারা কারেন্টটা দিলেন, খুবই ভালো করলেন। ওনাদের জন্য সবই আমার রেডি হয়ে গেছে কিনা, আর দুদিন এখনো পুজো ওদের বাকি আছে, তো পুজোর আগে আমরা এসে ওদের সব কিছু আমরা দিয়ে চলে যাবো। এই জন্য আপনাদেরকে একটাই কথা বলবো সবসময়, কি একটা করে লাইক, একটা করে শেয়ার যেন করবেন ভিডিওগুলো, একটা করে কমেন্ট যেন করবেন কি আমাদের কাজগুলি দেখে আপনারা খুশি হচ্ছেন না আমরা সেসব কাজে আবার ব্যর্থতা আছে, সেগুলো আপনারা প্রকাশ করবেন কি দাদা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর যদি এরকম অসহায় পরিবার যদি আপনাদের নজরে কোনো জায়গায় যদি থাকে, সেগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন কি দাদা এরকম আছে অমুক গ্রামে, আমাদেরকে তাদের নাম ঠিকানা দিয়ে দেবেন, আমরা সেসব বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করি।